আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সংসার করেছেন। হুজুর আমার 4টে বিবি জীবিত অবস্থায় ছিলেন। ওই 4টে বিবির ভিতরে একটা বিবি আমাদের ছোট আম্মি জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের 4টে বিবির ভিতরে কোন বিবিটা আপনার কাছে সবচেয়ে ভালো, কোন বিবিকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন? ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার তৎক্ষণাৎ তিনি জবাব দিলেন না। ও আমার বিবি সাহেবা গণেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আগামীকাল এ প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। আগামীকাল ইনশাআল্লাহ এ প্রশ্নের জবাব আমি রাসূলুল্লাহ তোমাদের দেব। হযরতে আম্মাজান হাফসা, মারিয়া কিফতিয়া, উম্মে সালামা, আম্মাজান আয়েশা 4টে বিবি খুব আনন্দ বাড়িতে চলে গেল। সবাই মনে করে আমার নামটা নবী আমার বলবেন, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মোহাব্বত করেন। যে যার বাড়িতে চলে গেল। আচ্ছা ভাই, এই সিচুয়েশনের ভিতরে যদি আমরা পড়তাম, আমাদের 4টে বিবি এই সিচুয়েশনের ভিতরে যদি আমাদের প্রশ্ন করতো, ওগো আমার স্বামী তুমি কোন বউটারে বেশি ভালোবাসো, আচ্ছা আমরা এইভাবে মুখ পানে চেয়ে বলতাম, যে বউটা দেখতে সুন্দর নাদুস নুদুস, আর যে বউর বাপের একটু টাকা পয়সা আছে তাকেই বলতাম না সবচেয়েই ভালো, বলতাম সবচেয়ে এইটাই আমার বউয়ের দেখতে ভালো, এইটিকে আমি খুব ভালোবাসি, বলতাম না? বলতাম না? আচ্ছা যদি বলতাম আর 3টে বিবি রেগে যেতেন না? যেতেন না? কিন্তু আল্লাহ নবী সেটা করলেন না। শিক্ষা দিচ্ছেন কেমন? কারণ আমাদের ইসলামের শরীয়তের ভিতরে 4টে বিবাহ করা জায়েজ। কটা? এখন আমার ওয়াজ শুনবেন আপনারা, বাড়ি গিয়ে যদি বলে শেষ বয়সে আর একটা খেলা খেলবো, আর একটা বিয়ে করব, কেন? হুজুর ফতোয়া দিয়েছে 4টে বিয়ে করা জায়েজ। মেয়েরা তো সকাল থেকে আমার নামে একদম তসবিদানা শুরু করে দেবে, শুধু গাল দেবে, কারে এনেছি সারা, এসে তো সংসারে বাস ফেলে গেছে, আরো বেকরা জায়েজ ঠেকিয়ে দিয়েছে। আমার কথা না, আল্লাহর কোরআন শরীফের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন 3 নম্বর আয়াত, পারা নম্বর 4, 3 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ফানকিহু তোমরা বিবাহ করো মনের মতো ভালোবাসা, মনের মতো পাত্রীকে, মা তাবা লাকুম মিনান নিসা, নিসা মানে হলো মেয়ে, নিসা মানে হলো মেয়ে, মেয়েদেরকে বিবাহ করো। কটা? মাসনা, 2টো, ওয়াসুলাসা মানে 3টে, ওয়ারুবা মানে 4টে পর্যন্ত বিবাহ করো, এর বেশি বিবাহ করা যাবে না। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাইন খিফতুম তোমাদের যদি ভয় হয় অন্তরে, খিফতুম মানে অন্তরে তোমাদের যদি ভয় হয়, আল্লাহ তাউলু আমরা 4 জনের সঙ্গে একই ইনসাফ করতে পারবো না, আমি একই জিনিস দিতে পারবো না, আল্লাহ বললেন ওয়াহিদা, তার মানে তোমরা একটাই বিবাহ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা একটু বেঁচেছে মনে হচ্ছে, যে 4টে বলেছে আবার কুঙ্গে একটা করে দিয়েছে। 4টে বিবাহ করা জায়েজ আছে, স্বামীর স্ত্রীর পরিস্থিতি হিসাবে জায়েজ আছে, কিন্তু 4টে বিবাহ করলে যদি ছোট বিবির যদি 100 গ্রাম মুগের ডাল দাও, তাহলে বড় বিবির কিন্তু 100 গ্রাম এমনি লোকাল ডাল দিলে হবে না, ওরও কিন্তু মুগ ডাল দিতে হবে। ছোট স্ত্রী দেখতে ভালো, যদি তাকে তুমি বেনারসি শাড়ি 2000 টাকা দাও, তাহলে তোমার মেজো বেবি ওর মুখটাও যদি বাংলার কিসমিসের মতো বুড়ি হয়ে যায়, তথাপিও তাকে 2000 টাকাই বেনারসি দিতে হবে। এটাই হলো ইনসাফ। এর কি মাতাল টাতাল হয়ে গেছে না কি বলো যে, মির্গির এক চেপকেস। প্যারা হাজরিন, তালি সামঞ্জস্য বজায় রাখতে হবে, তবেই তোমরা বিবাহ করো। ও
সোনার মানিকেরা, তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পরে গহীন রাতের রজনীতে আল্লাহ নবী আমার বিবিদের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। ও বিবি আয়েশা, ও আমার লাল টুকটুকে হুমায়মা বিবি আয়েশা, দরজাটা খুলে দাও, দরজাটা খোলো। সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দেওয়ার পরে দরজাটা খুলে দেখে আখিরি জামানার নবী হাবিবে পিয়ারা দাঁড়িয়ে আছে। ও আমার বিবি লাল টুকটুকে বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তোমার হাতটা বাড়িয়ে দাও। ডান হাতটা বাড়িয়ে দেয়া হলো। আল্লাহ নবী আমার ডান হাতে দুইটা খোরমা খেজুর আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দিলেন। কোন আম্মা জান? যে আম্মা জানের সম্পর্কে হাদিস পাকের ভিতরে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 লক্ষ হাদিসের হাফেজা বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানে না, তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে দুখানা খেজুরটা দিয়ে দিলেন। আল্লাহ নবী আমার খেজুরটা দিয়ে অন্য আম্মা জানের বাড়িতে হাজির হয়ে যায়। আম্মা জানের বাড়িতে গিয়ে উম্মে সালামা তুমি দরজাটা খোলো, সালাম দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহ নবী আমার দুইটো খেজুর উম্মে সালেমার হাতেটা দিয়ে দিলেন। মারিয়া কিপ্তি আম্মা জানের কাছে গিয়ে দুটো খোরমা খেজুর, মিষ্টি খোরমা খেজুর হাতে দিলেন। ও তরুণেরা, জওয়ানেরা, এমনি করে 4 জন আম্মা জানের হাতে 4 দুগুনি 8টা খেজুর দিয়ে আল্লাহ নবী আমার রাতের বেলা বাড়িতে চলে আসলেন। ফজরের আজান হলো, মসজিদে বেলাল আজান দেয়। এ তরুণেরা, মসজিদে বেলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ পৃথিবীর মানুষেরা, আমি জানিয়ে দিলাম এই আজানটা অন্য কোন বেলালের আজান নয়, এ ডাকটা বেলালের ডাক নয়। মসজিদের মুয়াজ্জিনের ডাকগুলো মুয়াজ্জিনের আসলে ডাক নয়। এই আজানটা হলো আমার আল্লাহ পাকের ডাক। জোরে বলুন, এটা হলো আল্লাহ পাকের ডাক। আজান দিয়ে দিলেন, ফজরের আজান হলো। আল্লাহ নবী কদম মোবারক ফেলতে ফেলতে মসজিদের দিকে রওনা হলেন। নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। আমার নবী ইমামতি করলেন, মসজিদের নবাবকে নিয়ে আম্মা জান আয়েশা হজরা মোবারক পর্যন্ত আল্লাহ নবী বললেন এটা হলো জান্নাতের টুকরা। কোন হাজী সাহেব যদি এই মিডিলে এই জায়গায় ভিতরে কেউ বসে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সে যেন বসে থাকলো। একবার জোরে বলুন, আরো জোরে বলুন না। হাজী সাহেবদের নসিব তকদির ভালো, ও জায়গায় বসে থাকে, ইবাদত করে, নামাজও আদায় করে, ওটা হলো জান্নাতের টুকরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবীকে দাফন করা হয়েছিল। পেয়ারা হাজিরিন, আমার আব্বা জানেরা, আল্লাহ নবী সালাতটা আদায় করলেন, করে বিবিদের কাছে যান। আসরের পর আর ফজরের পরে আল্লাহ নবী বিবিদের ডাক দেন, দিয়ে কার কি কথা, কার কি অভিযোগ সবই শোনেন। চলে গেলেন, বিবিদের ডাক দিলেন। বিবিদের ডাক দেয়, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, ও আমার হাফসা, ও আমার উম্মে সালামা, ও জাইনাব, ফাঁকা এসো, ফাঁকা এসো। গতকালকে যে প্রশ্ন আমার কাছে করেছিলে, ও প্রশ্নের জবাবটা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমাদের দেব। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমাদের প্রশ্নের জবাবটা দেব।
কারণ আমি ওয়াদা করেছি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাবটা আমি নবী দেব। আম্মা জানেরা হাসিতে খুশিতে বাগে বা এ মনে করে আমাকে রাসূলুল্লাহর আমার নামটা ঘোষণা করে দেবে। অন্য আম্মি জান মনে করে আমার নামটা আল্লাহর নবী ঘোষণা করে দেবে। ও তরুণেরা, আব্বা জানেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার বিবি সাহেবা গনেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম গতকালকে রাত্রে যার বাড়িতে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দুইটো খরমা খেজুর আমি দিয়ে এসেছি, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই বিবিটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আরো জোরে হবে না? সব বিবিরা মনে করলো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তো আমার বাড়িতে দুটো খেজুর দিয়ে এসেছে। প্রত্যেক বিবিটা মনে করে ওরা মনে করলো যে নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর একজন বিবি মনে করলো, আম্মা জান মনে করলো যে আমাকে রাসূলুল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে, আমার বাড়িতে দুটো খেজুর দিয়েছে। অথচ আল্লাহর নবীর বিবেকের বিবেচনা আর বিচারটা প্রত্যেক বাড়িতে দুটো করে দিয়ে এসেছে, কোনো বিবি রাগান্বিত হয়নি। এটা হলো রাসূলের আদর্শ। একবার চিল্লে বলুন, আরো জোরে হবে না? কত মহাব্বত আর ভালোবাসতেন। রাসূলুল্লাহর বয়স যখন অল্প বয়স, 25 বছর বয়স, আম্মাজান খাদিজা, বড় বিবি আম্মাজান খাদিজা বিধবা বলা হয়, অন্য স্বামী ছেড়ে দিয়েছে। সেই বিধবা অবস্থায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, সর্বপ্রথম তিনি বিধবাকে বিবাহ করে তামাম কুল কায়নাতকে দেখিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ বিধবাকে তার ইজ্জত সম্মান আমি নবী দিয়েছি, তোমরাও দাও। একবার জোরে বলো। বিধবাকে বিবাহ করেছে। বিধবা প্রথা ছিল, ভারতের জমিনেও প্রথা ছিল। যদি কারো স্বামী মারা যায় তাহলে কি করে, ওই চিতায় ওই স্ত্রীটাকে জ্বালিয়ে দেওয়া হতো। এরা বলে বিদ্যাসাগর এই আইন পাশ করেছে, না বিধবাদের পড়ানো আইন বন্ধ করেছে। কেউ বলেছে না রাজা রামমোহন রায় এই আইন বন্ধ করেছে। আসলে না, বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায় কোথায়? 1500 বছর আগে আমার আপনার নবী নারীদের, বিধবাদের আমার নবী ইজ্জত আর সম্মান দিয়েছে। একবার জোরে বলুন। এরা মানবে না, ইসলামটাকে মানতে চায় না। ইসলামের তালি সম্মান বেড়ে যাবে। আরে তুমি না মানলে কোনো অসুবিধা নেই, তুমি কোথাকার গিয়ে দুটো আমরা ভাতে দে, ওটা আমরা চাই না। আমরা নবীর আদর্শ মেনে, আমরা রাসূলের আদর্শ মেয়ে জিন্দাগিতে গুজরে দিতে চাই। একবার চিল্লে বলুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যখন বিবাহ করলেন, তামাম জায়গায় ছড়িয়ে পড়লো যে রাসূলুল্লাহকে বিবাহ করেছে। রাসূলুল্লাহ হচ্ছে একটা গরিব মানুষ, তার অর্থ নাই, কিচ্ছু নাই, সম্পদ নাই। এই রকম কাজ খাদিজা কেন করলো? চারিদিকে লটিয়ে পড়লো বড় বড় নেতারা, বড় বড় লিডার, পণ্ডিতেরা, বড় লোকেরা, তারা ক্রিটিসাইজ করছে, আম্মাজান খাদিজাকে বদনাম দিচ্ছে, আমার নবীকে অপমান করছে। গরিব মানুষের ছেলে বিবাহ করেছে, জানিস? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অর্থের লোভ, টাকা পয়সার লোভে বিবাহ করেছে, টাকা পয়সার লোভে বিবাহ করেছে। চারিদিকে এইরকম ছড়িয়ে দিতে লাগলো। আম্মাজান খাদিজাতুল কুবরা ঠান্ডা মস্তিষ্ক ব্যবহার করলেন। তিনি সেই বড় বড় পান্ডা নেতাদের, যারা মানুষের কাছে এইরকম প্রচার করছে, তাদেরকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, আমার বাড়িতে আগামীকাল তোমাদের দুপুরবেলা অ্যারেঞ্জমেন্ট করেছি, খাওয়া দাওয়া করবে, সবাই খুশি, চলো। খাদিজা দাওয়াত দিয়েছে, ওর বাড়ি গিয়ে দুটো খাবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর নামে যখন বদনাম দেয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করে থাকতে পারে না। মক্কার মানুষদেরকে দাওয়াত দেয়, মদিনার মানুষদেরকে দাওয়াত দেয়, বড় বড় নেতাদেরকে দাওয়াত দেয়, যারা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলে, যারা আমার নবীর নামে ক্রিটিসাইজ করে, তাদের মোক্ষম জবাব দেবার জন্য তিনি ইনভাইট করে দাওয়াত করলেন। ও আমার আব্বা জানেরা,
সোনার মানিকেরা, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না দুপুরে দাওয়াত দিয়ে তাদের খাওয়া দাওয়া দিচ্ছেন। ওই অবস্থাতে আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ওই মানুষদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ বড় বড় নেতারা, এ বড় বড় পান্ডারা, এ আমার গ্রামের মানুষেরা, আমি কি ভুল করলাম? আমি কি অন্যায় করলাম? কি অন্যায় করলাম? হ্যাঁ, তুমি অন্যায় করেছো। তোমাকে তো বড় বড় বিজনেসম্যানের ছেলেরা, ব্যবসায়ী ছেলেরা তোমাকে বিবাহ করার জন্য অফার দিয়েছে। ও খাদিজা, কেন তুমি আব্দুল্লাহর বেটা গরিব মোহাম্মদকে তুমি বিবাহ করেছো? মোহাম্মদের লোক ছিল বলে তাই তোমাকে বিবাহ করেছে। তোমার বাড়ি কাজ করতে করতে তোমাকেই বিবাহ করেছে তোমার অর্থল্লবে। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি তোমাদের ডেকেছি এ কারণে, আমি তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই, তোমাদেরকে একটা কথা বলা দিতে চাই। আমি আম্মা জান খাদিজা জানিয়ে দিলাম, আমার যত ধন সম্পত্তি আছে, আমার যত অর্থ আছে, আমি খাদিজা সব কিছু আমি আমার স্বামী, আমি আমার পিয়ারা হাবিবের নামে আমি সব লিখে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব লিখে দিলাম, যা সম্পত্তি আছে সব লিখে দিলাম। এবার আপনারাই বলেন, আমি তো এখন গরিব ঘরের মেয়ে, আমার কিচ্ছু নাই, আর আমার স্বামী মোহাম্মদ হলো বড় লোকের ছেলে, বড় লোক হয়ে গেল, তাহলে আমি একজন অধম গরিবের মেয়ে একজন বড় লোককে বিবাহ করেছি, আমার মতো খুশনসিবার আছে? ওদের মুখটা চুনকালি পড়ে বেইজ্জতি হয়ে চলে গেল। স্বামীর সম্মান, আমার নবীর হাবিবের সম্মানটাকে তিনি ইজ্জতটাকে রক্ষা করেছিলেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী খুব দুঃখ পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন, মদিনা শরীফে চলে গেলেন মক্কা ছেড়ে। ও আমার সোনার মানিকেরা, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বিদায় নিয়ে যাওয়ার আগে আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আর বাঁচবো না, আমার সময় হয়ে গিয়েছে, আমি বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার দুইটা ওসিয়ত তুমি পালন করবে। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা বলেছিলেন, ও বিবি খাদিজা, আমার মনে এত কষ্ট, আমার মধ্যে এত ব্যথা, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। খাদিজা, তোমার ভালোবাসা মোহাব্বতের কথা আমি রাসূল কোনদিন ভুলতে পারবো না। কি তোমার শেষ আশা, কি তোমার প্রতিজ্ঞা, কি তোমার ওসিয়ত আমাকে করে দাও। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, ওই সময়তে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি খাদিজা আমার কাফনের ব্যবস্থাটা করে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজা নামাজটা আদায় করে আমাকে যখন কবরে মঞ্জিল করে দেয়া হবে, আমার লাশটাকে, মাইয়তটাকে যখন কবরে রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সবাই চলে যাবে, কিন্তু আপনি আমার কবর ছেড়ে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, আমার অন্তরের বিশ্বাস, আপনি আমার কবরের পাশে থাকলে ওই কবর আমাকে শাস্তি দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ও বিবি আয়েশা, ও বিবি খাদিজা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও খাদিজা, আমি এটা করব, কিন্তু আমার মনে একটা আশা, আমার পাকড়ি দিয়ে তোমার কাফনটা আমি যদি করিয়ে দেই তাহলে তোমার কি লাভ হবে? ওই সময় আম্মা যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পাকড়ি মোবারক দিয়ে আমার কাফন যখন আপনি করিয়ে দেবেন, আমার ওই কাফনটা যখন আপনি করিয়ে দেবেন, কবরে যখন আমার রাখা হবে, আপনার পাকড়ি মোবারকের ওসিলা করে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। আরো জোরে হবে না, মাফ করে দেবে। আপনার পাকড়ি মোবারকটা আমাকে দিয়ে দেবেন। আল্লাহ নবী কেঁদে চারে যা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। আমাদের সমাজে বিবি যখন বিদায় নিয়ে চলে যায়, আর আমরা যদি ইয়ং থাকি আর জোয়ান থাকি, আমাদের ডান চোখ লাফায়, উফ একটা যাচ্ছে আবার হবে। এটার বেলায় খাটগো দিয়ে R15 বাইক হয়নি, আর একটা বিবাহ করব, একদম R15 খাটগদি ফের আসবে, তুই যা দিন মুখে কাঁদবে, দেখো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, খবরদার যেন বিয়ে করিস না। তোর মাথায় আল্লাহর কসম খেয়ে বলছি, তোর মাথা ধরে কসম করছি, কোনো দিন আর বিয়ে করবো না। যেই চলে গিয়েছে বাপ, 4 দিনও কাটতে দেয়নি, আবার একটা হাজির করেছে। লোক জিজ্ঞেস করে কি ব্যাপার, কসম খেয়েছি? বলে আর বলিস নি, তোরা আর কি বুঝবি, ঠান্ডার সময় আমি বুঝি তাই বিয়ে করিস। তাহলে কসম খাওয়ার কি দরকার? কসম খেলে তো কাফারা দিতে হবে না? হবে না। বিবাহ করা জায়েজ, স্ত্রী বিদায় নিয়ে চলে যাবে। তোমার নফস যদি না কন্ট্রোল করতে পারো, তোমার ইজ্জত, তোমার জীবনটাকে তুমি যদি না কন্ট্রোল করতে পারো, এবং সেটা যদি থাকে, তাহলে তুমি অন্য জায়গায় জেনার রাস্তায় না খরচ করে, আল্লাহ বললেন ফানকিহু, তোমরা বিবাহ করো। একবার জোরে বলো। সাবজেক্ট হচ্ছে বিবাহ নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই ওসিয়াতটা আমি আদায় করব। বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী জানাজা নামাজ আদায় করলেন, নিজে ইমামতি করলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। সমস্ত সাহাবারা বর্ণনা করলেন, আমরা দেখতে পেলাম আল্লাহ নবী চোখ মুবারকে নূরের টোপ দিয়ে টপ 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 করে পানি বার হচ্ছে। আল্লাহ নবীর জুব্বা মুবারকটা ভিজে যাচ্ছে, দাড়ি মুবারকের উপর দিয়ে পানি পড়তে পড়তে জুব্বা মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহ নবী কেঁদেই যাচ্ছেন, কিচ্ছু বলে না। তবে আমাদের মতো এই রকম কান্না নয়। আমাদের সমাজে মানুষ মরে গেলে কিরকম কান্না দেয়, তার মানে এ বাড়ি যদি কান্না হয়, 10টা 20টা বাড়ির পরে বুঝতে পারবে যে ওই বাড়ি মারা গেছে। সে কান্নার কোনো বেরাক নেই, এরকম কান্না নয়। এমন কান্না কাঁদছে, নাটক করে, অভিনয় করে কাঁদছে। আল্লাহ নবী বললেন এটা হারাম। আয়ামে জাহিলিয়াত যুগে যেমন ভাবে কান্না রোনাজারি করতো, খবরদার ওই কান্নাটা তোমরা যেন কেঁদো না। ওটা হলো হারাম। ওটা হলো তোমাদের তরজা করে করে, তোমরা শায়রি করে করে যে কান্নাটা কাঁদো, ওর জন্য তোমাদের জাহান্নামের চাবুক পেটানো হবে। খবরদার ওই কান্নাটা কেঁদো না। কিরকম কান্না? আল্লাহ নবীকে ও বাবা গো, মা গো, বাবা গিছি গো, এরকম কাঁদে। আর আমাদের কি, ও আব্বা গো তুই চলে গেলি গো, আমার বাড়ি সে চা খেয়েছিলি গো। তার মানে লোককে মরা বাড়ি গিয়ে ওর কান্না থেকে হেসে ফেলছিস মরা বাড়ি। আর এইভাবে করে কাঁদছে, আর ও কোলেলে করতে করতে আর শিখনি কেউ, না কেউ গালে যেই ঢুকেছে, হ্যাঁ মধু পেয়েছে, আবার কান্না শুরু। আমি তো দেখে বলি এ কি কান্না। মাঝে মাঝে ভাই কান্না বাড়ি পড়তে যায়, আমার সে মৌতু বাড়িকে হাসি লেগে যায়। এমন কান্না অভিনয়, এর ওন্না শাড়ি মারি কোথায় চলে যাচ্ছে, হাওড়া শিয়ালদা সব দেখা যাচ্ছে। ও ফরজে দিক তোয়াক হয়ে যাচ্ছে, ওই দিক কান্না বন্ধ যায় না, যেন কান্নাটা ফরজে আইন। কি অবস্থা সমাজে আর চলছে। আর সব করছে কারা? মরাবাড়ি ছেলেদের কম পাবেন, মরাবাড়ি যাবে কারা বেশি? মেয়েরা। উফ, যদি মরা বাড়ি এই 407 ভাড়া কর, এই এটা ভাড়া কর, সেটা ভাড়া কর, কারা যাচ্ছে জানো? সব হসপাকে যাচ্ছে, নারাই তকবীর আল্লাহু আকবার, চল মরা বাড়ি ফাও গরু খাবো। সব মেয়েরা গিয়ে শুধু কাঁদছে আর গিয়ে লেবু তোর বউটা ভালো চলতে, হ্যাঁ আর বলিস নি, ও কাল বেজাম্মা এসে কি জিনিস এনেছে। ও মরা বাড়ি গিয়ে গীবতকারী শুরু করে না, করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নামে উকি মেরে দেখলাম একদল জাহান্নামীদের আল্লাহর মালাইকা ফারিস্তারা বড় চাবুক, আগুনের চাবুক দিয়ে মারতে লাগছে। আল্লাহ নবী বললেন, এ আবি জিবরাইল,
এদেরকে মারছে কেন কারা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা মরা বাড়ি গিয়ে শায়রি করে করে অভিনয় করে করে কেঁদেছে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের পরে আপনার উম্মাত দিগকে যারা এইভাবে কান্নাকাটি করবে তাদেরকে আগুনের বেদ দিয়ে আগুনের চাবুক দিয়ে তাদেরকে মারা হবে। মেয়েদেরকে বললেন, এই হাদিসটা শোনার পরে মেয়েরা যদি এবার বেশি করে কাঁদে কাঁদুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের উচিত হলো বলে দেওয়া। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনিও কেঁদেছেন, তবে আমাদের মতো শায়রি করে করে কাঁদেননি। আল্লাহ নবী কেঁদেছেন, আওয়াজ হয়নি কান্না, অন্তর থেকে কাঁদো। আব্বা মা মরে গেলে কাঁদো, কোনো আওয়াজ হবে না, সাউন্ড হবে না, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি বার হবে। আল্লাহ নবী তিনি শিখিয়ে গেলেন, যখন তোমাদের আব্বা মা মারা যায়, বিদায় নিয়ে চলে যায়, আহারে মা জননী, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা আমাদেরকে রেখেছিল, লালন পালন করেছে, ওই মাটা মরে গেলে আমাদের কান্না হয়। আমাদের আব্বা জান বিদায় নিয়ে চলে গেলে আমাদের কান্না আসে। তবে আল্লাহ নবী বললেন, তোমরা কাঁদো কাঁদো, কিন্তু আওয়াজ করে নয়, মন থেকে কাঁদো, আর বেশিরভাগ অন্তর থেকে আল্লাহ পাকের কাছে দোয়া চাও। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার মা বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার আব্বা জান বিদায় নিয়ে চলে গিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 285 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা বানি ইসরাঈলে আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমাদের পিতা মাতার জন্য আমি আল্লাহ আমার কাছে এই দোয়াটা চাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের পিতা মাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার আব্বা জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজটা আদায় করে সবাই চলে গেলেন। যাওয়ার সময় কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন যাবেন না? চলেন, আপনার চোখ দিয়ে পানি আমরা সহ্য করে থাকতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবা কেরামেরা, তোমরা যাও যাও, আমি আমার বিবি আম্মা জান খাদিজাকে আমি কথা দিয়েছি, আম্মা জান খাদিজাকে শেষ আমি ওসিয়াত কথা দিলাম, যতক্ষণ না পর্যন্ত কবরে মুনকার নাকির আসবে, ততক্ষণ না পর্যন্ত আমি নবী যাব না। ও তরুণেরা, আল্লাহ নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। আল্লাহ নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করে থাকতে পারে না। আমার হাবিব, ও আমার দোস্ত, আর দেরি করো না, ও আমার প্যারা হাবিব, আপনার কান্না আমি সহ্য করে থাকতে পারি না। এ জিবরাইল, তুমি আর দেরি করো না, এ রুহুল আমিন, চলে যাও চলে যাও, আমার নবীকে সান্ত্বনা দাও। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, খাদিজার জন্য আপনি টেনশন করবেন না, খাদিজার জন্য আপনি চিন্তা করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বাড়ি যেতে বলেছে। যে ভয়টা হয় মুনকার নাকি কবরে আসবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুনকার নাকি সওয়ালের জবাবটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাদিজার মক্কেদ হয়ে আমার আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? ও সোনার মানিকেরা, কোন খাদিজার কথা
আপনারা শুনছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের গ্রামের খাদিজা আর আম্মা জান খাদিজা কোনদিন এক নয়। আম্মা জান খাদিজা আমার নবীর জন্য কত পরিশ্রম করেছে, আর আমাদের ঘরের খাদিজারা এরা নিজের স্বামীর জন্য পরিশ্রম করবে না, এরা স্বামীর জন্য পরিশ্রম করবে না। যদি বলে ও ফুলটুসির মা ভাত খুলে দে, আর ও তখন উল্টো সাইড দিয়ে উত্তর দেবে ওলা উঠো ওকে নাসে খুলে এলে, এ কি স্বামীর আর স্ত্রীর ভালোবাসার মহাব্বত তৈরি হলো? ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। কিন্তু আমরা সৎ ব্যবহারটা করব কখন? যখন স্ত্রী আমার প্রতি ভালোবাসার আবেগ, মিষ্টি কথা বলবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্দর করে ভাত খুলে দেবে, আমার সঙ্গে মহাব্বতের কথা বলবে, তারপর তো ভালোবাসা তৈরি হবে। কিন্তু আমি যদি বলি ও ফুলটুসির মা ভাত খুলে দে, বলে ওলা উঠো ওকে না সে খুলে এলে, এতে কি ভালোবাসা বাড়বে না ও সংসারে সেকেন্ডে সেকেন্ডে আইলা ঝড় তৈরি হবে? কোনটা? এ সংসারে হয় না। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে কত ভালোবাসতেন, আমার রাসূলকে কত ভালোবাসতেন। ও আমার সোনার মানিকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা বিদায় নিয়ে চলে গেল। আম্মা জান আয়েশাকে নিয়ে আল্লাহর নবী আমার মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে আল্লাহর নবী আম্মা জান আয়েশা ছোট আম্মির ঘরে শুয়ে আছে। গভীর রজনীতে রাত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাইড হাত দিয়ে দেখে আল্লাহর নবী বিছানাতে নাই। বিছানাতে যখন নাই চিন্তা হয়ে গেল আমার নবী কোথায় গিয়েছে। মক্কার বেঈমানেরা, মদিনার মুনাফিকেরা কি আমার নবীকে তুলে নিয়ে চলে গেল। ও সোনার মানিকেরা, এমনি করে চিন্তায় যখন মগ্ন হয়ে যায় আর তিনি বিছানায় শুয়ে থাকলেন না, ছুটে ছুটে মসজিদে নববীর পাশে গিয়ে হাজির হয়ে যায়। মসজিদে নববীর পাশে গিয়ে দেখে আল্লাহ নবী দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে রোনা জারি করে। আল্লাহ নবী দুখানা হাত তুলে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে। আর জবান থেকে কি বলে আম্মা জান আয়েশা শোনার জন্য একটু কানটা ভালো করে লাগিয়ে দিলে। ও তরুণেরা, জওয়ানেরা, আম্মা জান আয়েশা শুনতে পায় আল্লাহ নবী জবান থেকে স্পষ্ট ভাষায় আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিবি খাদিজাকে মক্কায় রেখে আসলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বিবি খাদিজা মক্কার জমিনে শুয়ে আছে, আমি মদিনাতে এসেছি, আমার বিবির কথা আমি ভুলতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমার খাদিজাকে নিয়ে যেন আল্লাহ তোমার দয়ার জান্নাতে যেতে পারি। জোরে বলুন, আরো জোরে হবে না? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? আরো চিল্লে বলুন না সুবহান। আমার নবী জিন্দা না মৃত, কোনটা? জোরে বলুন। আমার নবী হলেন জিন্দা নবী। আল্লাহ নবী বললেন হাজী সাহেবরা এসে আমার রওজায় সালাম দেয়, আমি রাসূলুল্লাহ স্বয়ং ওই সালামটা নিজে কান মোবারকে শুনে আমি সালামের জবাবটা দিয়ে থাকি। একবার জোরে বলে। তাহলে আমার নবী মৃত নবী ছাড়া বলে এরা আসলে উল্টো মৌলবী, এদের চোখে এখনো পর্যন্ত শ্রেণী পড়ে আছে, কালো চশমা পড়ে আছে। আমার নবী ওফাত নিয়ে আমাদের কাছে চলে গিয়েছে। আমার নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা রওজায় মদিনা শরীফে রওজার ভিতরে আমার নবী জিন্দা অবস্থায় শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি
মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা মাটি পাই যদি সামনে আমি, মাখতাম পেলে পরে সুরমা বলে হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলুন, আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবে যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবে যে রোনাজারি, আল্লাহর দরবারে পড়ে নবী সেজদায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, তরুণ যুবকেরা, সোনারা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে হাত তুলে কার জন্য দোয়া চাচ্ছেন? বিবি খাদিজার জন্য, আমাদের আম্মা জানের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। আম্মা জান আয়েশা ছোট আম্মি এই কথাটা শুনে, দুয়ার কথাটা শুনে, খাদিজার কথাটা শুনে তিনি ছুটে চলে আসলেন, ঘরে এসে শুয়ে পড়লেন। ঘুমোচ্ছেন না, শুয়ে পড়লেন, দূর থেকে ছুটে আসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ চলে আসলেন, ঘরে আসলেন, এসে আম্মাজান আয়েশার পাশে বসে তিনি লক্ষ্য করে দেখতে পারলেন যে আম্মাজান আয়েশার শ্বাস প্রশ্বাসটা একটু জোরে জোরে যাওয়া আসা করছে। আমরা যেরকম কিছু দিতে ছুটে গিয়ে যখন দেখবেন ছুটবেন আমাদের হার্টবিটটা বেড়ে যায়, শ্বাস প্রশ্বাসটা একটু জোরে জোরে হয়, কারণ ছুটেছি, আমাদের একটু কষ্ট হয়েছে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার, তোমার কি হলো? কোনো স্বপ্ন দেখেছো নাকি? তোমার শ্বাস প্রশ্বাসটা জোরে হচ্ছে কেন? কেন এমন করছো? আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই নাই, আমি সব হুঁশ আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে বলেন, আপনি দোয়া করছিলেন, আর দোয়া করার সময় আমাদের বড় বিবি, অর্থাৎ বড় বিবি সাহেবা, আপনার বড় বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার আপনি স্মরণ করছেন আর বলছেন, দোয়া চাচ্ছেন। আপনার তো বয়স তখন অল্প ছিল, আর তার বয়সটা 50 ছিল। একজন বুড়ি মেয়ের কথা আপনার কি এখন অন্তর থেকে যায় না? এই যে বুড়ি কথাটা বলেছে, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। ইস, বুড়ি বলল। আর আমাদের যদি বউকে আমরা কতবার বুড়ি বলি সেটা ঠিক নেই, বলে তোর বুড়ি বয়স এখন ভীমরতি তোর গেল না, বলি না, বলি না, বুড়ি বলি না, বুড়ি হয়ে গিয়েছে আমরা বুড়ি বলি। তা তুমি যে বুড়ো হয়ে গেছো ওই কথাটা বলো। বুড়ো বুড়ি সব তো আল্লাহ বলেছেন আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাই আমাদের সমাজে বিবাহ যখন করতে হয় বয়সটা একটু সমান সমান করে বিবাহ করতে হয়। বিবাহ দিচ্ছে ছেলের বয়স 18 আর মেয়ের বয়স কত 40, আর আমাদের এখন হায়াত 50-60। তৎকালীন নবীর সময় তো আমাদের হায়াত নয়, আমাদের হায়াত অল্প। আর যেই ভাই
আমাদের অল্প বয়সে বিবাহ হচ্ছে আর মেয়ের বয়স বেশি হচ্ছে, আবার ছেলের বয়স দেখা যায় বিশাল 40 বছর 50 বছর মেয়ে। ছেলে কি করে বলে চাকরি, মাথায় চুল নিয়ে টাক উড়ে গেছে, বলে ওই ছেলে আমার পছন্দ। বিয়ে করার পর দুদিন পর দেখা যায় মেয়েটা আস্তে আস্তে ওর বয়স হচ্ছে ভালো হচ্ছে, আর ওর বয়স আস্তে আস্তে শেষ হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে। তাহলে ভাই ওই মেয়েটা অন্যদিক কল্যাণে যাবে নাকি থাকবে? তাহলে আপনার উচিত কি? আপনার উচিত হলো সেম সেম দিকে বিবাহ করো। তার মানে এই আমার যদি মরণ আর মরে যাব, আর তোরও বয়স হয় অন্য জায়গায় না জানা বিয়ে হয়, তুইও আমার সাথে সাথে কবরে আসবি, তারপর তো ঠিক হবে নাকি? তাহলে একজন রেখে দিয়ে চলে যাচ্ছে, একজন ইয়ং মেয়ে, তাহলে তারও একটা শান্তি আছে, তারও একটা সুখ আছে। সে দুনিয়া জমিনে জিনা করে করে বেরিয়ে শেষ হয়ে যাচ্ছে, এই গুণাটাও তোমার নিতে হবে, অত সহজ নয়। তাই আমাদেরকে একটু সুন্দরভাবে দেখাশোনা করে বিবাহ করতে হবে। বিবাহের আলোচনা আজকে সাবজেক্ট নিয়ে বিবাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে বুড়ি বললেন, আল্লাহ নবীর মুখটা মলিন হয়ে গেল। নূর মোবারকটা একদম যেন স্থির হয়ে গেল, হাসি নেই। আমার নবী তাবাসসুম হাসি হাসতেন, আমার নবী তাবাসসুম হাসি হাসতেন, কত সুন্দর। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন, আম্মা জান খাদিজাকে যখন বুড়ি বলেছিলেন, আল্লাহ নবীর মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ নবীর মুখটা মলিন যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা আর থাকতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনদিন খাদিজা আমার বড় বুবু জানের নামে আমি আর বুড়ি বলবো না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দাও। আর বুবু বিবি জানের জন্য, বুবু জানের জন্য আমার কাছে একটু কিছু কথা বলো। কেমন ছিল বুবু জান, আমার বড় বুবু জান কেমন ছিল? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি যে বুড়ি বলেছো, খবরদার বুড়ি আর বলবে না, কারণ তোমার আমার হলো সুখের সময়। এমন একটা সময় ছিল মক্কার বেঈমানেরা, নিজের চাচা জানেরা পর্যন্ত আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তারা আমার দুশমন ছিল। ও বিবি আয়েশা, মক্কার অলিতে গলিতে পাগলের মতো আমি ঘুরে বেড়াই। আল্লাহ পাক অর্ডার করে দিলে আমি নবুয়ত পেলাম, 40 বছরের নবুয়ত পেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের দাওয়াতটা পৌঁছে দেন, কলেমা প্রচার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নবীকে তুমি যেন নবী বলে মেনে নেয়, তোমাকে রাসূল বলে যেন মেনে নেয়। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম। ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আমার মক্কার অলিতে গলিতে পাগলের মতো আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেয়। যখন গভীর রাত হয়ে যায়, ওই রাতের বেলা আল্লাহ নবী আমার ঘরে এসে এক ডাকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিতে। জোরে বলুন না সুবহান। গহীন রাতে আল্লাহ নবী আসার এক ডাকে দরজাটা সঙ্গে সঙ্গে খুলে যেত। আর বাপ, আমরা যদি কোনো কাজে যাই, কোনো জায়গায় যাই, আমাদের স্ত্রী যা ঘুমোবে, চোর যদি সব নিয়ে চলে যায়, ওর বাউটি নাকেরও খুলেও যদি নিয়ে চলে যায়, ওর ঘুম আর যাবে না। কেন বলেন তো? তার মানে রাতের বেলা মোবাইলের সঙ্গে যুদ্ধ করেছে, ওই সিরিয়াল দেখে দেখে ও পুরো এনার্জি শেষ, এইবার ঘুমিয়ে পড়েছে, কি হচ্ছে দেখার দরকার নেই। স্বামী বলে, বউ দরজা খোল, ফাঁকায় আসি, আর তোর বউ ওই ভেবে স্বপ্ন দেখাচ্ছে, তার মানে ওই যে সিরিয়ালের ভেতরে ঢুকে আছে, সিরিয়াল করছে, ও নিজেই অভিনয় চালাচ্ছে। কিন্তু এক জিনিস লক্ষ্য করেছেন বাপ, আপনি যতই বয়স হোক না, আপনার বৃদ্ধ মা যদি, একজন বুড়ি মা যদি বাড়িতে থাকে, গহীন রজনীতে দরজায় এসে যখন দাঁড়াবে, সঙ্গে সঙ্গে আপনার মা বলবে, কচি খোকা তুমি বাড়ি এসেছো, বলবে না? বলবে না? মায়েদের মন কেমন দেখেন, গহীন রজনীতে, তার মানে আপনি চলে গিয়েছেন, আপনার মা ঘুমায়নি যে আমার খোকা কখন বাড়ি আসবে, আমার কচি কখন বাড়ি আসবে। সেই মাকে আমরা খাওয়া এখন সমাজে দিচ্ছি না, তাড়িয়ে দিচ্ছি। কোনটা?
সেই মাকে আমরা অবহেলা করি, সেই মাকে খাওয়া দেইনি, সেই বাপকে আমরা ইজ্জত দিতে শিখলাম না, সেই বাপকে খাওয়া দেইনি, বলে বাপ মা আমার সংসারে খাচ্ছে, আমার সংসারে বেশি টাকা চলে যাচ্ছে। আসলে নয়, তোমার সংসারে তোমার বাপ মা খাচ্ছে মানে তোমার সংসারে আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ও আমার সোনার মানিকেরা, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছে শুনতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুড়ো বিবির জন্য, আমাদের বড় বিবির জন্য একটু কিছু বলেন, আপনার বড় বিবির জন্য, আমার বড় বুবুজানের জন্য কি একটু আমাকে শোনান, আমি কিছু শুনতে চাই। আল্লাহর নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, গহীন রজনীতে আমি যখন ডাক দিতাম, আমার খাদিজা এগোটাকে দরজাটা খুলে দিতে, আমি খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, ও আমার বিবি খাদিজা, গহীন রাত হয়ে যায়, তুমি কেন ঘুমাও না, তোমার কি ঘুম আসে না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারাটা দিন পরিশ্রম করেন, কষ্ট করেন, আপনি ইসলামের দাওয়াত দিয়ে বাড়িতে যখন আসবে, আর আমি খাদিজা আপনার ডাকে যদি না সাড়া দেই, তাহলে আপনার সঙ্গে আমার বিয়াদবি হয়ে যাবে। যারা নবীর সঙ্গে বিয়াদবি করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের খোরাক বানাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমার যাতে করে না ঘুম আসে, তাই আমি আমার চৌকাঠের দরজা ওই জায়গায় নিজের পিঠটা হেলান দিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আমার নবী যখন দরজায় বাড়ি মারবে, সঙ্গে সঙ্গে আমার পিঠে আঘাত লাগবে, আর সেই আঘাতে আমি খাদিজা যেন জেগে গিয়ে আমার নবীর জন্য দরজাটা খুলে দিতে পারি। আরো জোরে হবে না? ও সোনার মানিকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অতিবাহিত হয়ে যেত। আল্লাহ নবী আমার হেরা গুহায় আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে থাকতে, আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে থাকতে, ওই হেরা গুহার ভিতরে আল্লাহ নবী আবার সিজদা দিয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে রোনা জারি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার 2 দিন 3 দিন যখন পার হয়ে যেত, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য বাড়িতে যা কিছু থাকতো তার ভিতরে খেজুর, আমার নবী আদা কাঁচা পাকা খেজুর খেতে ভালোবাসতেন। আল্লাহ নবীর জন্য খেজুর নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন। গহীন রজনীতে রাতের বেলা আল্লাহ নবীর জন্য, নিজের স্বামীর জন্য, বয়স তখন 55 প্লাস, ওই অবস্থাতে একজন বৃদ্ধ, ওই অবস্থাতে হেরা গুহায় পাহাড়ের উপরে আমি আপনি যদি হাঁটি বাবা, আমাদের পা গুলো যন্ত্রণায় ফেটে যাবে। হাজী সাহেব তারা হেরা গুহায় উঠেছে, কত কষ্ট তারা জানে, কিন্তু একজন মেয়ে হয়ে, অত বয়স্ক মহিলা হয়ে আল্লাহ নবীর জন্য গহীন রজনীতে সবার চোখে ফাঁকি দিয়ে, মক্কা মানুষের চোখে ফাঁকি দিয়ে আল্লাহ নবীর জন্য তিনি খেজুর আর পানি নিয়ে আল্লাহ নবীর জন্য হাজির হয়ে যেতেন। ও সোনার মানিকেরা, ও তরুণেরা, জোয়ানেরা, ও আমার আম্মা জানে না কেমন করে স্বামীর খেদমত করেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার জন্য এই খোরা পুরো নিয়ে যখন হেরা গুহার উপরে চলে গেতে, আল্লাহ নবীকে সালাম দিতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদিন হয়ে গেল কিছু খাওনি, একটু পানি খেজুর খেয়ে নাও। আল্লাহ নবী বড় আশ্চর্য হয়ে যেতেন, হারে আমার খাদিজা আমাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, আমার খাদিজার কত কষ্ট হয়েছে, আমার খাদিজা গায়ে পায়ে কত জায়গায় ক্ষত হয়ে গিয়েছে, কেটে গিয়েছে, এই পাহাড়ের উপরে কষ্ট করে আমার জন্য খাওয়া নিয়ে আসে। ও সোনার
মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা থাকতে পারে না। ও জিবরাইল, জিবরাইল চলে যাও, চলে যাও, যাও যাও গিয়ে খুশির সংবাদটা দিয়ে দাও। আমার নবীকে সালাম দেবেন, আমার নবীকে সালাম দিয়ে জানিয়ে দেবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং নিজে খাদিজাকে সালাম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর একজনকে সালাম দিয়েছিলেন মেয়ে, সেই মেয়েটা হলো ভাগবতী রমণীটা হলো, সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা, আমাদের বড় আম্মি। কি একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ও বিবি আয়েশা, তামাম মক্কার মানুষের আমার শত্রু কলেমার দাওয়াত দিচ্ছে, আমার নিজের চাচা পর্যন্ত মানে না, আমাকে আঘাত করলো, আমার পাথর দিয়ে মাথায় মারলো। আমি চিন্তা করে টেনশন করে করে মনেরটা বড় দুঃখ নিয়ে আমি বাড়িতে আসলাম। আমার দুঃখটা দেখে আমার খাদিজা হাতটা নিলেন, হাতটা টেনে নিয়ে হাতে এক জায়গায় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা কেউ যদি আপনার হাতে কলেমা যদি না পড়ে, আমি আপনার বিবি কথা দিলাম আপনার হাতে হাতে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন। ইসলামের ইতিহাসে আছে মেয়েদের ভিতরে কলেমা যিনি প্রথম রাসূলুল্লাহর হাতে হাত রেখে মেয়েদের ভিতরে যিনি প্রথম দিয়েছিলেন, সেটা ছিল আমাদের আম্মিজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার চিল্লে বলুন, আরো জোরে হবে না? ও আমার বিবি আয়েশা, খাদিজাতুল কুবরার ব্যাপারে কি বলবো? মনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি যদি না বিবাহ করতাম, তাহলে তার গর্ভে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতো না। ও বিবি আয়েশা, হযরতে ফাতেমা দুনিয়াতে যদি না আসতেন, তাহলে ইমাম হোসেন দুনিয়াতে আসতো না। আর ইমাম হোসেন যদি দুনিয়াতে না আসতো, তাহলে কারবালার ময়দান প্রান্ত তৈরি হতো না। আর কারবালা যদি না হতো, আমি আমার গুনাহগার উম্মত নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারতাম না। খাদিজাকে বিবাহ করেছি বলে ফাতেমা এসেছে, আর ফাতেমার গর্ভ থেকে ইমাম হোসেন এসেছে, আর ইমাম হোসেন এসেছে বলে কারবালার প্রান্ত তৈরি হয়েছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমার হোসাইনের কারবালার টাকটা তাজা রক্ত নিয়ে আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নাতি হোসাইনের রক্ত মোবারকের ওসিলা করে আমার কোটি কোটি উম্মাত দিগকে দয়া জান্নাত দিয়ে দাও। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর! এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। ও দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ও ভালোবেসে শুইল পাশে। চাইয়া দেখো মদিনা 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 আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। ও দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, ও গো নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি
আমার আব্বা জানেরা, তরুণ যুবক ভাইরা, আল্লাহর নবীকে বলছেন কে? আম্মাজান আয়েশা। ঘটনা শুনছেন কার? বড় বুবুজানের ঘটনা শুনছেন। আর আমাদের সমাজে যদি দুটো স্ত্রী হয়, একটা স্ত্রী আর একটা স্ত্রী যদি একটু গল্প শোনায়, বলে ওর প্রশংসা করছে আর আমি কি জন্য রয়েছে, মাথা খারাপ হয়ে যাবে সংসারে। আম্মাজান আয়েশা এইভাবে ঘটনা বলছেন। একদা আম্মাজান আয়েশাকে আল্লাহর নবী বললেন, ও আমার বিবি আয়েশা, 1 তারিখে বললেন, আয়েশা আমি রসুলুল্লাহ হাবিবুল্লাহ তোমাকে ছোট্টবেলায় বিবাহ করে এনেছি। ও আমার বিবি আয়েশা, আমি রসুলুল্লাহ ভালো করে তোমাকে খেতে দিতে পারিনি, ভালো করে তোমার কামিজ জামা আমি দিতে পারিনি। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। একজন আদর্শবান স্বামী হয়ে স্ত্রীর কাছে বলছে। আল্লাহর নবীরা শিক্ষা দিয়ে গেলেন। আচ্ছা ভাই, আমরা কোনোদিন স্বামী হয়ে স্ত্রীর কাছে বলেছি যে আমার যদি দাঁড়ায়, মুখের দ্বারায়, আমার কোনো জায়গায় দাঁড়ায় যদি ভুল ত্রুটি বেয়াদবি, তুই আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিস, এ কথা আমরা বলি? আমরা পুরুষেরা মনে করি যে আমরা ইনকাম করে খাওয়াই, বিবি আমাদের হাতের মুঠো, যেভাবে বলবে সেইভাবে চলবে। নয়, আমার রাসূল শিক্ষা দিলেন তোমাদের স্ত্রীদেরকেও তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওয়ালা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ, ওয়ালা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহর নবী সেটাই বলে দিলেন যে শুনে রেখে দাও। আল্লাহ বললেন তোমরা যেমন সৎ ব্যবহার, ভালোবাসা, তোমরা যেমন স্ত্রীর কাছ থেকে তোমরা যেমন পাওয়ার আশা করো, স্ত্রীরাও তোমাদের কাছ থেকে ভালো সৎ ব্যবহার আশা করে না? করে না? করে। কিন্তু আপনি আপনার স্ত্রীকে খারাপ উল্টো পাল্টা কথা বলবেন, গালিগালাজ করবেন, তাকে তালাকের হুমকি দেবেন, তাকে বাড়ির থেকে বাইর করে দেবেন, যা তুই বাপের বাড়ি চলে যা, তোর নিয়ে সংসার করব না, এইরকম যখন আপনি ক্রিটিসাইজ করবেন, খারাপ কথা বলবেন, আপনার স্ত্রীরা কিন্তু একদিন দুদিন শুনতে শুনতে ডবল রিটার্ন উত্তর দেবে না? দেবে না? ওরা হলো বেঁকা হাড়ের তৈরি। কিসের তৈরি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাঁজরের হাড় থেকে ওদেরকে তৈরি করা হয়েছে। তাহলে বেঁকা হাড় ডাইরেক্ট যখন সোজা করতে যাবেন, ভেঙে যাবে না? যাবে না? আর বেঁকা হাড় যদি একটু ভালো করে মহাব্বত আর ভালোবাসা সহকারে যদি আপনি সোজা করবেন, দেখবেন ওই ভালোবাসা মহাব্বতের কথায় আপনার বিবি আপনাকে মহাব্বত করবে, আপনার কথা উঠবে আর বসবে, আপনাকে সম্মান ইজ্জত দেবে না? দেবে না? আল্লাহর নবী কেমন ভালোবাসা, কেমন শেখালেন। আম্মাজান আয়েশাকে বলছেন আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও। আচ্ছা, নবীর কোনো ভুল আছে বলে মনে হয়? তবে কেন চাইলেন? তাম পৃথিবীর মানুষদের শিক্ষা দিয়ে গেলেন যে একজন স্বামী হয়ে স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আমরা যখন ঈদের নামাজে যাই, আমার বাপ মা আছে আগে প্রথম বলতে হবে, কিন্তু বাপ মাকে আপনি বলে গেলেন, আপনার স্ত্রীটা চুপ করে আপনার মুখের পানে চেয়ে আছে। কেন? আপনি তো তাকে বিবাহ করে কবুল বলে দেনমোহর দিয়ে আপনি তাকে বাড়ি এনেছেন, তাকে একবারও বলেছেন যে আমি চলে যাচ্ছি? আপনি ফাঁকায় যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, আপনার মা বাপকে আপনার বলার প্রথম হুকুম, কিন্তু আপনার স্ত্রীকে বলা লাগবে না? লাগবে না? সে তো আপনার মুখের পানে চেয়ে, নিজের বাপ চাইলে তাকে খাওয়া দাওয়া দিতে পারতো, কিন্তু আপনার মুখের পানে চেয়ে সব মাপমা ছেড়ে দিয়ে আপনার উপরে নির্ভরশীল হয়ে ভরসা করে আপনার হাত ধরে আপনার বাড়িতে এসে সংসার করছে। তাহলে সে তো আপনার মুখের পানে চেয়ে আছে। আর আপনি যদি তাকে ক্রিটিসাইজ, খারাপ কথা বলেন, তার অন্তরে দুঃখ পাবে না? পাবে না? ইচ্ছাকৃতভাবে দেওয়া যাবে না। আর আমাদের সমাজে হয়েছে তো বাপ, দেনমোহর কবুল বনে বিবাহ করে এনেছি, দেখা যায় আমাদের এখনো বুড়ো হয়ে মরে যাচ্ছে, খাটিয়ার সামনে গিয়ে একদিন বলছে হুজুর একটু বলে দাও। আমি বলি কি বলে দেবো? বলে আমার স্বামী না বিয়ে করেছে, কিন্তু এখনো সে ওলা উঠে এখনো সেই দেনমোহর বাকি রেখে দিয়েছে। ওরে তো মাপ তো করতে হবে, মরে তো গিয়েছে, এখন কি অ্যাঙ্গেলে বলতে হয় বলো? এ হাদিস কোথায় পেয়েছে? এ হাদিস কোথায় আছে যে স্বামী মরে গেলে স্ত্রী ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যা দেনমোহর বাঁধা ছিল সব আমি মাফ করে দিলাম? এসব আমাদের সমাজে এসব তৈরি করেছে, এসব নেই। তাহলে দেনমোহরটা দিতে হবে যখন আপনার অবস্থা থাকবে, সেই অবস্থাতে নিজের স্ত্রীর দেনমোহরটা দিতে হবে না? হবে না? কথাকার আমার না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম
কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 4 সূরা নিসার ভিতরে 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ডান সাইড পৃষ্ঠায়, এ আমার বান্দারা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহিলা। এই নিহিলা আরবিতে বলা হয়, এর বাংলায় আমরা বলি বাবা কবুল বলার আগে যে দেনমোহর টাকাটা দিতে হয় এটাকেই আরবিতে নিহিলা বলে। আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাইন তিবনা লাকুম আশাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের মনে করে ফরজ মনে করে তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহরটা আদায় করে দাও। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার স্ত্রী যদি শখ ইচ্ছায় ভালোবেসে মহাব্বত করে বিনা চাপে যদি তোমার ওই দেনমোহরটা যদি আদায় করে দেয়, ক্ষমা করে দেয়, তাহলে ওই অংশের ভিতর দিয়ে তুমি খেতে পারো। এক বাক্যে বলা হয়েছে তোমার স্ত্রী যদি তোমার দেনমোহরটা আদায় করে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাই কবুল করে নেবে। এখানে যারা বসে আছেন আপনারা বলেন আপনাদের বিবির সঙ্গে বিবাহ হয়েছে 3001 টাকা দেনমোহরের পরিবর্তে অমুকের মেয়ে অমুক দুইজন সাক্ষী সহ একজন উকিল নিযুক্ত করে আমার সঙ্গে বিবাহ দিল, আর আমি কবুল বলে আমি ধারে একে বাড়ি নিয়ে যাব, এটা কোনোদিন হয়? বিডিও অফিসে যখন রেজিস্ট্রি হবে কোনোদিন কি হাকিমার রেজিস্ট্রি যে অফিসার তাকে বলেছেন আজকে আমার জমিটা রেজিস্ট্রি করে দাও, কালকে তোমার টাকা দেবো, যদি বলে এরে ঝেঁটা পেটা করে বিডিও অফিস থেকে তারা বলবে না। তাহলে জমি জায়গার ব্যাপারে তুমি রেজিস্ট্রি করে খেসা ক্যাশ নোট আপনি গুনে দিলেন, ক্যাশ নোট গুনে দিলেন, আর তোমার বিবিটা হলো ওটাও তো জমি, কারণ ওই বিবির থেকে ফসল হবে, ফল হবে, ওই ফল নাই ছেলে নাই মেয়ে ওটা ফল হবে। তাহলে এই জমিটা রেজিস্ট্রি যখন হয়ে যায় তখন কেন আমরা দেনমোহর দেব না? দেনমোহর দিতে হবে না? এখনো বাকি আছে, এখন মানুষের অনেক বাকি, বলে হুজুর দেনমোহর ইচ্ছে করে দেয় না। আসলে আপনারা বলেন আপনি যদি আপনার বিবি দেনমোহরটা আপনি যদি 3000 হোক 5000 হোক 1 টাকা আপনি যখন দেবেন ওই বিবিটা নিয়ে আপনার দেনমোহরটা ও নিজে কাছে রাখবে না সংসারে লাগিয়ে দেবে? কোথায় দেবে? সংসারে লাগিয়ে দেবে। তাহলে দিলে অসুবিধা কি? তবে সব বিবি নাই, অনেক বিবি আছে স্টাইল মার্কা বিবি, যদি বলে দেনমোহর একবার দিয়েছে 3000 ও সোদা গো টু একদম এক্সেস মল। কোথায় যাবে? গো টু এক্সেস মল চলে যাবে। এক্সেস মলে গিয়ে আয়রা সায়রা একতারা পাউডার ময়দা যা কিছু আছে শাড়ি চুড়ি সব কিনে আনবে। আর স্বামী যদি বলে আমি দেনমোহর দিয়েছি তো এইসব আয়রা সায়রা এসব এক লিপস্টিক ঠোঁটপালি ঝা এসব এনেছিস কেন? বলে আমি কি আর লোক দেখানি সাজবো, তোমার জন্য সাজবো বলে কাটিয়ে দিল। আচ্ছা ভাই এই নখ পালিশ ঠোঁট পালিশ এসব দোয়া শরিয়াতে জায়েজ নাকি? জায়েজ আছে নাকি? হারাম বললি তো এখন সব মেয়েরা পাগল হয়ে যাবে, কি হুজুর এনেছিস? আমরা মেখতাম আর সব কিনে এনেছি দামি দামি সব লিপস্টিক দামি দামি জিনিস। যাবো বলছিলাম বোনের ছেলের মুসলমানিতে বিয়েতে যাবো, এই যা হুজুর বলেছে আর তো স্বামী পড়তে দেবে না, ওদের তো মাথা মগজ ধোলাই করে দিচ্ছে, এটা আমার বলবে না তো? ও আমার সোনার মানিকেরা, আমি তাহলে বলছিলাম দেনমোহরটা আদায় করে দিতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে তোমরা তোমাদের স্বামীরা হয়ে তোমাদের নিজের স্ত্রীর দেনমোহরটা তোমরা আদায় করে দাও। তবে দেনমোহর আদায় করা একটা আমি প্রসেস বলে দিচ্ছি, একটা লাইন বলে দিচ্ছি, বাবা শুনে রেখে দাও। তোমার আদরের স্ত্রী যেটা খেতে ভালোবাসে, কোন স্ত্রী চাউমিন খেতে ভালোবাসে, কোন স্ত্রী বিরিয়ানি খেতে ভালোবাসে, কোন স্ত্রী মোমো খেতে ভালোবাসে, কোন স্ত্রী দেখা যায় একটা জামা নিতে ভালোবাসে, কোন স্ত্রী দেখা যায় একটু চিড়িয়াখানায় যেতে ভালোবাসে। এ সোনার মানিক
মানিকেরা, এই দেনমোহরটা কিভাবে ভেঙে দেবেন আপনি হেকমা ব্যবহার করবেন, আপনি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করবেন। আহারে ওই স্ত্রীটার জন্য বাবু হোটেল থেকে 1 প্লেট বিরিয়ানি আনবে, মোমো নিয়ে আসবেন, চাউমিন নিয়ে আসবে, একটা সুন্দর করে পান দিয়েও দেনমোহর খোলা যায়। আপনার বিবির জন্য আপনি অল্প টাকায় কাজ মেটাতে পারেন। এই আমার বিবি, এই আমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী রে, এই সংসারে আমাদের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমার সংসারে যা রোজগার করি, যা জিনিসের দাম বত্তর বাবা, এখনকার সমাজে একটা মানুষ 500 টাকা দিনে ইনকাম করলেও থাকে না, কারণ কারেন্টের যা বিলের দাম, এদিকে আলু পেঁয়াজ আদা রসুন যা কিছু আছে বাবা, এদিকে পানি থেকে শুরু করে সব জিনিসটা ট্যাক্স দিতে দিতে ভারতের মুসলমান আসলে দেশ চালাচ্ছে গাধা, দেশে চালাচ্ছে গাধা। তাই গাধার হাতে দেশের দায়িত্ব পড়লে মানুষ তো এমনি শেষ হয়ে যাবে। আর দেখতে লাগছে বেশ, জনগণ তারা ছুটে ছুটে এসে দেশ চালাচ্ছে গাধা। এ সোনার মানিকেরা, আজ ভারতের জমিনে লক্ষ্য করে দেখা যায়, আপনি সাদা চশমা দিয়ে দেখে আজ ভারতের মুসলমানদের উপরে অত্যাচার হয় না, হয় না? এদিকে সরকার অত্যাচার করে, ওদিকে আবার বাড়িতে এসে যদি আবার বিবির অত্যাচার করে, তাহলে মানুষ কোন দিকে যাবে? বিবির অত্যাচার, এদিকে আবার স্বামীর অত্যাচার, যাবে কোন দিকে? দেশে মুসলমানদের উপরে স্টিম রোলার, অত্যাচারের স্টিম রোলার বেড়েছে না কমছে? এই জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। মুর্শিদাবাদের জমিনে কয়েকদিন আগে ট্রেনের তলায় বোমা রাখতে গিয়ে নাম হলো মদন কুন্ডু আর সাগর বিশ্বাস। আচ্ছা, এরা কোন মাদ্রাসায় পড়েছে? কোন মাদ্রাসায় পড়েছে? কোন মাদ্রাসায় পড়েছে কি? মদন কুন্ডু নাম কি? সাগর বিশ্বাস নাম কি? একজন বেধর্মী হিন্দু হয়ে এরা বোমা রাখতে গিয়ে ধরা পড়েছে। এদেরকে ধরা হলো, 2 দিন 3 দিনের মধ্যে একে জামিনে খালাস করে দেওয়া হলো। বলে ও ভারসাম্যহীন, ও এমনি ভুল করে ভারসাম্য পাগল ধরা পড়েছে, ইচ্ছাকৃত ভাবে নয়। আচ্ছা, ওটা যদি করিম মোল্লা আর মোহাম্মদ সাইফুল খান যদি দুজন হতো, কি হতো এখন? যদি ওটা করিম মোল্লা হতো, সাইফুল মোল্লা হতো, ভারতের একদল কুত্তা কুকুর মিডিয়া, একদল লাবারিস কুলাঙ্গার মিডিয়া আছে, এরা ঘেউ ঘেউ করে মুসলমানের নামে জঙ্গি তকমা দিয়ে দিত। এরা মুসলমান জঙ্গি জঙ্গি বলে এরা পাগল করে দিত। এ সোনার মানিকেরা, এ তরুণেরা, আসামে ধুমরি জমিনে একজন মানুষকে ধরা হলো সন্দেহভাজন ভাবে বলে তাকে ধরা হলো, তার জামিন হলো না, অথচ হাতে নাতে বোমা পাকড়াও হলো। এটাকে জঙ্গি বললো না, কোন মিডিয়া এই নিয়ে এদের আলোচনা নাই। এতে করে বলা যায় বাবা, সামনে মুসলমানদের ভয়াবহ দিন আসে, আর এতে মুসলমান তারা ইসলাম থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছে। ও আমার সোনার মানিকেরা, তরুণেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা বললেন, তোমরা দেনমোহরটা আদায় করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলে, ও আমার বিবি সাহেবা, ও আমার লাল টুকটুকে বিবি হুমায়মা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যদি কোনো ভুল হয় আমাকে এই ক্ষমা করে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে কোনো অন্যায় করেনি, কোনো ক্ষমা করব না, কারণ আপনি আমার কাছে অন্যায় করনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামা চাই না, দুবেলা দুমুঠো ভালো খেতে আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্ব করে বলি, আমার যে স্বামী হয়েছে আখিরি জামানার নবী, নূর নবী, যারা মুখমণ্ডল মোবারক দেখলে আল্লাহর জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেয়। আরো জোরে হবে না? এ তরুণেরা, জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা,
আয়েশা তাহলে আমাকে কি ক্ষমা করে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি তো ক্ষমা করব কেন, কারণ আপনি আমার কাছে কোনো অন্যায় করেননি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাজরানী হতে চাই না, আমি হীরা চাই না, আমি মণিমুক্তা কিছুই চাই না, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তবে আমার একটা মনের আশা, আজকে একটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি দেবেন? আল্লাহর নবী বলেছিলেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা আমার কাছে যদি সেই জিনিসটা থাকে অবশ্যই আমি নবী তোমাকে দেব। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এক সেকেন্ড না দেখলে থাকতে পারি না, আমি আপনাকে না দেখলে থাকতে পারি না। আপনি তো বলেছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন আসরের দিন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষের মাথার সামনে সূর্যের 12টা মুখ হয়ে যাবে, সূর্য চলে আসবে, মানুষের মাথার ঘেনুগুলো টকবক 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 করে ফুটবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কঠিন সময় আপনি তো বলেছে স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দেয়া কিয়ামতের ময়দানে ছেলে তার আব্বাকে ভুলে যাবে, মেয়ে তার মাকে ভুলে যাবে, সেদিনকে সবাই ভুলে যাবে। ইয়া নফসি 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 করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিতরে আপনাকে আমি কোথায় পাবো? আল্লাহ নবী আমার বলেছিলেন ও বিবি আয়েশা আমাকে যদি না দেখতে পাও, খুঁজে যদি না পাও, আমি কয়েকটি জায়গায় আমি তোমাকে বলে দিলাম, ওই জায়গা নির্দেশনে গেলে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। এক নম্বর হলো মিজানের পাল্লা, যেখানে মিজানের পাল্লা খাড়া করা হবে, আমার উম্মত উম্মতির নেকির আর গুনার পাল্লাটা যেদিনকে মাপা হবে, ওই পাল্লা মিজানের পাল্লার কাছে গিয়ে আমি নবী আমাকে খোঁজ করবে। ওখানে যদি না পাও, পুলিশেরা হীরের চাইতে ধার চুলের চাইতে সরু ওই পুলিশের হাতের পাশে গিয়ে হাজির হয়ে যাবে। ওখানে যদি না পাও, আমি রাসূলুল্লাহ আমাকে হাউসের কাউসারের মালিক আমার আল্লাহ আমাকে বানিয়ে দিলেন। আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আমার হাবিব আমি আল্লাহ আজ থেকে হাউসের কাউসারের মালিক ছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এই জায়গার স্টাডি এই হাউসের কাউসারের পানি তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। আজ থেকে হাউসের কাউসারের মালিক হবে তুমি। কিয়ামতের ময়দানে তোমার যার ইচ্ছা হবে তোমার উম্মত উম্মতিগকে নিজে হাত মোবারকে হাউসের কাউসারের পানি পান করাবে। আরো জোরে হবে না? ও বিবি আয়েশা এ কটা জায়গায় গেলে আমাকে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কথা দেন আমাকে যতক্ষণ না নিয়ে আল্লাহর দয়া জান্নাতে যাবে ততক্ষণ না পর্যন্ত আপনি আগে আগে জান্নাতে যাবে না। ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমি তোমাকে একসঙ্গে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে আমি প্রবেশ করব। জোরে হবে না সুবহানাল্লাহ, মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আরো জোরে পড়েন বাপ। ওয়া আলা আলি ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়া রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তার হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজানেরা, তরুণ যুবক ভাইয়েরা, সেই রাসূলুল্লাহ কেমন ভাবে সংসার করেছে। আজকে আমার সাবজেক্ট হলো বিবাহ নিয়ে সাবজেক্ট, তাই এদিকে ওদিকে যাই না, সাবজেক্ট নিয়ে ওয়াজ। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একদিন আম্মাজান আয়েশার কোল মোবারকে শুয়ে আছেন। আমার নবী তিনি শুয়ে আছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখ মোবারকের দিকে একভাবে তাকিয়ে আছে আর আকাশের চাঁদের দিকে তাকাচ্ছে। ও বিবি আয়েশা, কি ব্যাপার, একবার আমার মুখের পানে চেয়ে আছো আর আকাশের চাঁদের দিকে চেয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে দেখি আর আপনার মুখের উপরে আমি লক্ষ্য করে দেখি আপনার মুখ মোবারকটা আকাশের চাঁদের চাইতেও সুন্দর। একবার জোরে বলুন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত সুন্দর মুখমণ্ডলের ভিতরে, এই মোবারক মুখ মোবারকের ভিতরে ছোট্ট ছোট্ট কালো আমি দাগ দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় কোনো কুষ্ঠরোগ হয়েছিল? এই দাগটা কিসের? আল্লাহর নবী যে এই কথা বললেন, আল্লাহর নবী চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। ও বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, কি কথা আমাকে শোনালে, কি কথা আমাকে শোনালে? আমার মুখের দাগটা এটা কোনো কুষ্ঠরোগের দাগ নয়, এটা কোনো কুষ্ঠরোগের দাগ নয়, এটা হলো ইসলামের দাওয়াত দিয়ে যাওয়ার সময় ওই মানুষের বেঈমানদের হাতের মারের আঘাতের দাগ। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, ইসলামের জন্য আমি যখন দাওয়াতটা দেই, ওই সময়তে বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে আমাকে পাগল বলে, ছোট ছোট পাথর দিয়ে আমাকে মারে, আমাকে বেহুশ করে দেয়, সমস্ত শরীরে দাগ, আমার মুখেও পাথর ছুঁড়ে মারে। এটা হলো সেই পাথরের দাগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক আপনার দোয়া কারেন্টের চাইতে অধিক দ্রুত আপনার দোয়াকে আল্লাহ কবুল করে। আপনি তো আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ আপনার মুখের দাগগুলো তুলে নিত, আপনি কেন দোয়া চান না? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, না না, এই দাগটা আমি রেখে দিলাম, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমি আল্লাহ পাকের সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাককে বলবো, ও রাব্বুল আলামিন আল্লাহ, ইসলাম প্রচার করতে গিয়ে আমার মুখের যে দাগগুলো আছে, একটা একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি উম্মত উম্মতিগণকে আপনার দয়ার জান্নাতে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই উম্মত আমাদের জন্য কেঁদেছে, আমার নবী উম্মত হয়ে, আর আমরা উম্মত হয়ে গান বাজনা ফাংশন ড্যান্স হাঙ্গামা শুধু তোড়ের ভাবে চালিয়ে যাচ্ছি। যাই না, যাই না। সামনে শয়তান জানুয়ারি, পয়লা জানুয়ারি। আচ্ছা, পয়লা জানুয়ারি এটা মুসলমানদের কোন অনুষ্ঠান? পয়লা জানুয়ারি মুসলমানদের অনুষ্ঠান নয়, এটা হলো ইহুদিদের অনুষ্ঠান। আর কদিন আগে তো একটা শয়তান খ্রিস্টানদের একটা অনুষ্ঠান গিয়েছে, সেটা কি? সেটা হলো 25শে ডিসেম্বর বড়দিন, কেক না খেলে নাকি ওদিন পালন হয় না। আমাদের মতো কিছু হুজুর, ফুরফুরা শরীফে এক হুজুর, সে পর্যন্ত বলছে হ্যাপি 25শে ডিসেম্বর, সেও চালাচ্ছে। এই ফুরফুরা শরীফে একজন হুজুর পীরজাদা, আমি নাম বলবো না, তবে বলেই দেই, সে শুনুক।
ফুরফুরা শরীফের হুজুররা অনেকেই প্রতিবাদ করেছে, আমি দেখেছি। সাউদ সিদ্দিকী তিনি এখন স্পষ্ট ফেসবুকে বলেছে যে 25শে ডিসেম্বর পালন করা যাবে, অথচ হাদিস পাকের ভিতরে এসেছে 25শে ডিসেম্বর পালন করা মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন, ইহুদির তো সাক্ষ্য দিচ্ছেন, আর 25শে ডিসেম্বর এটা ঈসা নবীর আগমন ওই দিনে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনি যিশুদের ওরা যেমন সাক্ষী দেয় আপনিও সাক্ষী দিচ্ছেন। এবার আপনারা বলেন ইহুদিদের অনুসরণ করলে তাদের ঠিকানা কোথায় হবে? এখন এই কথা যদি কোনো বাংলার হুজুর বলবে না তো, বাংলার হুজুর দক্ষিণ 24 পরগনার কিছু হুজুর আছে বলবে না, কারণ পিজ্জাদা যদি বলে আবার দাউদ, যদি না হয় এটা দাউদ খেকো বলছে, দাউদ খেকো হক কথা বলবে না কেউ যদি ভুল করে। দাদা হুজুর পীর কেবলা তো ওসিয়াতে স্পষ্ট বলেছেন, আমার আলাওলাদের ভিতরে যদি ভালো না লাগে, তারা যদি ভুল করে অবশ্যই তোমাদের বলার অধিকার আছে, তবে ভালো ভেবে হিকমার সঙ্গে উসওয়াতুন হাসানা ভালোভাবে গালিগালাজ করে নয়। কেন এটা পালন করবে? আবার নিজে বাড়ি কেক কেটে আবার জন্মদিন পালন করে, জন্মদিন বলে এটাও জায়েজ, ফতোয়া দিচ্ছে। আবার তার হুজুর আব্বাজান ফতোয়া দিচ্ছে ইউটিউব করা না যায়, যারা ইউটিউব করে তাদের বাড়ি খাওয়া নাকি পুরো হারাম, সুদখোরের বাড়ি খাওয়া যাবে কিন্তু ওদের বাড়ি খাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন তাদের ঘরে লক্ষ্য করে দেখা যায় শুধু দিনের দিন সকালবেলা শুধু ফেসবুকে ফটো যাচ্ছে, ভিডিও ছাড়ছে, তাদের বাড়ি বড় ইউটিউব নিয়ে পুষছে। ফতোয়া যেখান দিলে হবে না। ইউটিউবটা কেন হারাম আমাকে বোঝাতে হবে। ইউটিউবে আজ ছেলেরা তারা ইউটিউব খুললে ডিজে গান বার হচ্ছে, হয় না? ইউটিউব খুলে খারাপ জিনিস আছে। আচ্ছা ভাই, ইউটিউব খুলে যদি একটা ইসলামের, আমার মতো মোল সাহেবের কথা বাদ দাও, আমি চুনোবুড়ি মোল সাহেব, বড় বড় হুজুররা, পীরজাদা, পীর সাহেব, আল্লামাদের ওয়াজ যখন যাবে, আচ্ছা মানুষগুলো টুক করে যখন শুনবে, সামনে যখন আসবে একটু মেরে শুনলে, শোনার পরে যদি একটু জাহান্নামের কথা, একটা ভালো কথা যদি হয়, একটা ফতোয়ার কথা যদি শোনে, ওই ছেলেটা আস্তে আস্তে গান বাজনা ত্যাগ করে যাবে না? তাহলে ইজমা কিয়াসে যে জিনিসটা দিয়ে ইসলাম প্রচার করা হয় ওইটা ইজমা কিয়াসে জায়েজ। এটা কোরআনে না থাকতে পারে, হাদিসে না থাকতে পারে, ইজমা কিয়াসে তো জায়েজ। যদি জায়েজ না হয় তাহলে ইজমা কিয়াসে তাহলে জায়েজ। তোমার কেক কাটা কোথায়? তাকবীর দেন, নারে তাকবীর। সূরা সে বলবে তো নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কেবলা, আপনাদের সকলের পরিচিত মুখ, আপনারা সবাই জানেন ভাইজান এসে গিয়েছে। মাস